আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিসির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা একটু অঙ্ক দেখব। রাজশাহী বোর্ড 2023 এসএসসি লেভেলের এসএসসি সাধারণ গণিতের যে পরিমিতি আছে সেখান থেকে আমরা একটু অঙ্ক দেখব। রাজশাহী বোর্ড 2023। এখন প্রশ্নটি হলো যে তোমার বিদ্যালয়ে আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান। হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। হলটিতে টাইলস করতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মোট 45,000 টাকা খরচ হয়। রুম দুইটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। এখন আমাদের প্রথম প্রশ্নটা হলো ক নাম্বার, যে হলরুমের ক্ষেত্রফল নির্ণয় করো। হলরুমের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আয়তাকার যে হলরুম আছে সেই আয়তাকার হলরুমের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা একটু আসি যে হলরুমের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আয়তাকার হলরুমের ক্ষেত্রফল। এখানে উদ্দীপকে আমাদের যেটা দেওয়া হয়েছে যে হলটিতে টাইলস করতে প্রতি বর্গ কিলোমিটার 75 টাকা হিসাবে খরচ হয়। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 75 টাকা, টোটাল খরচ হচ্ছে 45,000 টাকা। তাহলে ওই টোটালটা খরচ করতে আমাদের যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 45,000। আর 1 বর্গ মিটার খরচ করতে 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বের করতে পারি ক্ষেত্রফল, তার মানে টোটাল ক্ষেত্রফল কত, তাহলে টোটাল ক্ষেত্রফলের জন্য খরচ হচ্ছে 45,000 টাকা আর 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 75 টাকা। তাহলে টোটাল খরচটাকে যদি আমি 1 বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ দিই তাহলে সেটা আমাদের ক্ষেত্রফল পাবো। যেমন 75 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় কত, আর 45,000 টাকা খরচ হয় কত। তাহলে এখানে কাটাকাটি যদি আমরা করি তাহলে 5 ছক 30 আর 6 সাথে 42 আর 3 45 অর্থাৎ 600 আমাদের রেজাল্ট আছে। এই 600 বর্গ মিটার। তাহলে আয়তাকার যে হল রুম আছে এই হল রুমের ক্ষেত্রফল আমরা পেলাম কত, 600 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে খ নম্বর প্রশ্ন, হলরুমের ভিতরের পরিসীমা বের করো। তার মানে এখন বলা হচ্ছে হলরুমের ভিতরের পরিসীমা বের করো। প্রথমে আমরা হলরুমের ক্ষেত্রফল বের করেছি, এখন বলা হচ্ছে পরিসীমা বের করো। তো আমরা পরিসীমার সূত্র জানি কি, পরিসীমা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা আয়তাকার এই জন্য আয়তাকার যে পরিসীমা সেটা হচ্ছে আয়তাকার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে এখন পরিসীমা বের করতে বলছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এই দৈর্ঘ্য আর প্রস্থের কোনো মান দেওয়া নেই, সেক্ষেত্রে এইখানে একটা আমাদের ক্লু দেওয়া আছে যে হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তার মানে আমরা যদি ধরি যে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে যদি প্রস্থ ধরে নেই, প্রস্থ ইজ ইকুয়াল টু x মিটার যদি আমরা ধরি তাহলে দৈর্ঘ্যটা হবে এই প্রস্থের 1.5 গুণ অর্থাৎ x ইন্টু 1 ইন্টু 1/2। এত হচ্ছে মানে এই প্রস্থ যেহেতু x মিটার, দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ অতএব 3x/2 এত মিটার। এখন আমাদের যেহেতু ক্ষেত্রফল আমরা হাতে আছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা ক্ষেত্রফল বের করি, এখান থেকে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3x/2 ইন্টু x। এত যদি আমরা এটা বের করি এত বর্গ, তার মানে 3x²/2 এত বর্গ মিটার। এখন আমরা এই আয়তাকার পরিসীমার যে আয়তাকার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমরা কতে পেয়েছিলাম 600, কতে পেয়েছিলাম আমরা 600 বর্গ মিটার আর এই বর্গ মিটার। এখন আমরা এটা প্রশ্ন মতে আমরা লিখতে পারি কিনা, প্রশ্ন মতে 3x²/2 ইজ ইকুয়াল টু, এই যে 600 আমরা ক নাম্বারে পেয়েছিলাম 600, যে বর্গার যে ক্ষেত্রফল মানে আয়তাকারের যে ক্ষেত্রফল সেটা আমরা ক নাম্বারে পেয়েছিলাম 600 বর্গ মিটার। আর আমরা এখান থেকে বর্গ মিটার বের করলাম, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসে যে x² ইজ ইকুয়াল টু
600 গুণ 2 3। এখন এখানে 2 অতএব 400। x ইজ ইকুয়াল টু আমরা 20 লিখতে পারি যে 20 এত মিটার। x ইজ ইকুয়াল টু 20 মিটার মানে প্রস্থ ইজ ইকুয়াল টু 20 মিটার। প্রস্থ হলো 20 মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে এখন এটা 10 ইজ ইকুয়াল টু এই যে 30 মিটার আমরা দৈর্ঘ্য বের করতে পারলাম। তাহলে আমাদের এখানে আসলো দৈর্ঘ্য আসলো 20, দৈর্ঘ্য পেলাম 30 মিটার এবং প্রস্থ পেলাম 20 মিটার। এখন আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে পরিসীমা পাবো কিনা, এই যে আমরা পরিসীমার সূত্র লিখেছিলাম যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তখন দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 30 আর প্রস্থ ইজ ইকুয়াল টু 20। এখন 10 আর 20 আর 10 50, 50 গুণ 2 এই 100 হচ্ছে 100 মিটার হবে পরিসীমা। তাহলে এই আয়তাকার যে হলরুম, এই হলরুমের পরিসীমা আমরা পেলাম 100 মিটার। আয়তাকার যে হলরুম তার পরিসীমা আমরা পেলাম কত, 100 মিটার। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখব। এখন আমরা গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি যে রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে বের করো। বলা হচ্ছে রুম দুইটি, যেহেতু আয়তাকার হলরুম আর একটা বর্গাকার হলরুম আমাদের দেওয়া আছে ক্লাসরুম, তাহলে এখন দুইটা রুম টাইলস করতে মোট কতটি টাইলস প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে আমাদের উদ্দীপক দেওয়া হয়েছে যে রুম দুইটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। তার মানে কি হিসাবে লাগানো হলো, টাইলস লাগানো হলো 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো। এখন যদি এখানে আমার প্রশ্ন হচ্ছে কতটি টাইলস লাগানো হবে, তাহলে যদি আমরা দুইটা রুমের মোট ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে মোট ক্ষেত্রফলকে আমরা যদি টাইলসের যে ক্ষেত্রফল এটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা ওই রুমে মানে ওই দুইটা রুমে মোট কতটি টাইলস লাগানো আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে শর্তটা কি, যে টোটাল দুইটা রুমের ক্ষেত্রফল আগে আমাদের বের করতে হবে। দুইটা রুমের ক্ষেত্রফলের সমষ্টিকে আমি যদি টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা মোট কতটি টাইলস লাগবে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা ক নাম্বার থেকে আমরা যতটুকু জানি, ক নাম্বার থেকে আমরা আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা পেয়েছি। আয়তাকার হলরুমের যে ক্ষেত্রফল সেটা আমাদের আছে 600 বর্গমিটার, এত আমরা পেয়েছিলাম। এখন ওই হলরুমের পরিসীমা আমাদের হাতে ছিল, পরিসীমা যেটা আমাদের এখানে লাগবে, এখন পরিসীমা পেয়েছিলাম 100 মিটার। এখন শুধু দরকার আমাদের যে বর্গাকার যে ক্লাসরুম, এই বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারলে এই আয়তাকারের ক্ষেত্রফল আর বর্গাকারের ক্ষেত্রফল দুটো আমরা যোগ করতে পারবো। এখন আমরা আয়তাকার যে মানে বর্গাকারের ক্লাসরুমের যে বলা হয়েছে যে আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা যদি সমান হয়, আয়তাকার হলরুমের পরিসীমা প্রশ্নে আমাদের দেওয়া আছে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান, বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান। তার মানে আমরা কি এখান থেকে লিখতে পারি কিনা পরিসীমা, এখন এই বর্গাকার যে ক্লাসরুম এর পরিসীমার কোনো মান দেওয়া নেই, কিন্তু বলা হচ্ছে প্রশ্নে বলা হয়েছে আয়তাকার হলরুমের পরিসীমা এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা ইজ ইকুয়াল টু 100 লিখতে পারি।
কিভাবে লিখতে পারলাম, যেহেতু আয়তাকার হল রুমের পরিসীমা আমাদের 100 আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। প্রশ্নে বলা হচ্ছে আয়তাকারের পরিসীমা আর বর্গাকারের পরিসীমা সমান, তাহলে বর্গাকারের পরিসীমা ইজ ইকুয়াল টু আয়তাকারের প্রতি পরিসীমা, তাহলে এখানে বর্গাকারের পরিসীমা ইজ ইকুয়াল টু 100 আমরা পেলাম। এখন এই বর্গাকার পরিসীমা যেহেতু পেয়েছি, তাহলে বর্গাকার ক্লাসরুমের দৈর্ঘ্য আমরা পাবো। যেহেতু বর্গাকার ক্লাসরুমের দৈর্ঘ্য এই মোট পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 25 100। বর্গাকার এটাকে ভাগ করলে আমরা পাবো বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য, কারণ আমরা জানি বর্গাকারের পরিসীমা ইজ ইকুয়াল টু 4 বাহুর দৈর্ঘ্য সমান, মানে 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে বর্গাকারের দৈর্ঘ্য বা এক বাহু ইজ ইকুয়াল টু ওই 4 বাহুকে 4 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা একটা বাহু পাবো। তাহলে বর্গাকারের, এখন আমরা যদি বলি বর্গাকারের ক্ষেত্রফল কত, বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল পাবো আমরা, যেহেতু এক বাহু আছে তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহু গুণ বাহু, 25 ইন্টু 25 এত বর্গ মিটার। তাহলে বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল আমরা পাবো 25 গুণ 25 625 এত বর্গ মিটার। এটা আমরা বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল পেলাম। তাহলে আয়তাকার ক্লাসরুমের ক্ষেত্রফল আমরা আছে 600 আর বর্গাকারের ক্ষেত্রফল আছে 625। এখন আমরা ওই দুইটা যোগ করে পাই মোট রুমের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 600 যোগ 625। তাহলে এই যে মোট 1225, এই 1225 বর্গ মিটার হচ্ছে আমাদের টোটাল যে দুইটা রুম আছে, দুইটা রুমের ক্ষেত্রফল আমরা পেলাম 1225 বর্গ মিটার। এই 25 বর্গ মিটারকে আমরা এখন টাইলসের যে ক্ষেত্রফল আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা মোট টাইলসের সংখ্যাটা পাবো। এখন আমরা একটু উপরের অংশটুকু মুছে দিই। এখন এই যে বলা হচ্ছে রুম দুইটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো হলো, তাহলে টাইলসের ক্ষেত্রফল আমরা একটু বের করব। টাইলস লাগানো হচ্ছে 50 সেন্টিমিটার, টাইলসের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে আমরা মিটারে করব, যেহেতু আমাদের সব মিটারে আছে, তাহলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে এত মিটার পাবো, অর্থাৎ 0.5 এত হচ্ছে মিটার। এখন এই টাইলসের ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার টাইলস, তাহলে টাইলসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এত গুণ এত, এটা বর্গ মিটার। তাহলে এটা আমরা পাই 0.25 বর্গ মিটার। এটা হচ্ছে আমরা টাইলসের ক্ষেত্রফল পেলাম। এখন বলা হচ্ছে রুম দুটিতে মোট কতটি টাইলস লাগবে। এই মোট কতটি টাইলস, মোট টাইলসের সংখ্যা বের করতে গেলে মোট টাইলসের সংখ্যা ইজ ইকুয়াল টু মোট ক্ষেত্রফল 1225, মোট ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের মোট টাইলসের সংখ্যা। তো এই দুটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 4900 অর্থাৎ 4900টি টাইলস। এই হচ্ছে আমাদের উত্তর, যে মোট টাইলসের সংখ্যা হচ্ছে এতটি। মোট টাইলসের সংখ্যা, মোট টাইলসের যে সংখ্যা সেটা হবে 4900 এতটি, 4900টি। এটি হবে আমাদের গ নম্বরের উত্তর।